ভাগ্যশালী আর সম্পদশালীকে ডেকে আল্লাহ বলবেন, হে সম্পদশালী, দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে তোমাকে কি আমি সম্পদশালী বানাই নেই? সম্পদশালী বলবে, হ্যাঁ হে আমার রব, আমাকে অনেক সম্পদ, অনেক মাল আমাকে আপনি দান করেছিলেন। কলা বালা ইয়া রব্বি, সম্পদশালী বলবে, রব আমাকে আপনি দান করেছিলেন। কলা ফামাদা আমিলতা ফিমা আতাইতুকা, কলা কুনতু আসিলুর রহিমা ও আতা সদ্দাকু। এবার সম্পদশালী বলবে, আল্লাহ তাআলা যেই সম্পদ আপনি আমাকে দান করেছিলেন, ওই সম্পদের মাধ্যমে আত্মীয় স্বজনের হক আমি আদায় করেছি। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আমি বজায় রাখার চেষ্টা করেছি। ওয়াতা সদ্দাকু, এবং আপনার রাহে সদকা করেছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা। আল্লাহ বলবেন, সম্পদশালী আপনি মিথ্যা বলতেছেন। ফেরেশতারাও সম্পদশালীকে বলবেন, আপনি শয়তানকে প্রেরণ করেছেন। ঠিক তদ্রূপভাবে সত্যিকারের ঈমানদার যারা আল্লাহওয়ালা, পরহেজগার, খোদা বিরু ঈমানদার যারা, তাদেরকেও ইবলিস শয়তানের ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে, তার অনিষ্টতা থেকে রক্ষা লাভ করার শক্তি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দান করেছেন। সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াত, ওয়া ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ওয়া কাফা বিরব্বিকা ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস শয়তান, আমার প্রকৃত ঈমানদার যারা, এদের উপরে তোমার কোনো সুলতানাত চলবে না, কোনো ক্ষমতা এবং পাওয়ার চলবে না। আবার আল্লাহ তাআলা এই কথাটা সূরা হিজরের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন। হে ইবলিস শয়তান, সত্যিকারের ঈমানদার গোলাম যারা, এদের উপরে তোমার কোনো শক্তি এবং আধিপত্য প্রতিষ্ঠিত হবে না। ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, তবে যারা নিজেরাই পথগামী হয়েছে এবং তোমার ইত্তিবা আর অনুসরণ করেছে, এরা ছাড়া। এই কথাগুলো আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে, পরিষ্কারভাবে সূরা নহলের 99 এবং 100 এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়া ইন্নাহু লাইসা সুলতানুন আলাল লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইন্নামা সুলতানুহু আলাল লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল লাযিনা হুম বিহি মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাইসা সুলতানুন আলাল লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সত্যিকারের ঈমানদার এবং যারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, এদের উপরে ইবলিস শয়তানের কোনো ক্ষমতাগিরি এবং পাওয়ারগিরি চলে না। ইন্নামা সুলতানুহু আলাল লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, পক্ষান্তরে ইবলিস শয়তানের শক্তি এবং আধিপত্য প্রতিষ্ঠিত হয় ওই সমস্ত লোকদের উপরে যারা নিজেরাই ইবলিস শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। ইয়াতাওয়াল্লাউনাহু, ইবলিসকে বন্ধু রূপে গ্রহণ করার ব্যাখ্যাকে তাফসিরে ইবনে কাবিরের 20 নম্বর খণ্ড 115 নম্বর পৃষ্ঠার মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতাওয়াল্লাউনাহু ইউতিউনাহু। ইয়াতাওয়াল্লাউনাহু এই শব্দটি ইউতিউনাহু এর অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং ইন্নামা সুলতানুহু আলাল লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, এটার অর্থ হলো ইবলিস শয়তানের পাওয়ার, শয়তানের ক্ষমতাগিরি চলে ওই সমস্ত লোকদের উপরে যারা শয়তানের ইত্তেবা করে, শয়তানের অনুগত হয়।
ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, এবং ওই সমস্ত লোকদের উপরে ইবলিস শয়তানের ক্ষমতা এবং পাওয়ার চলে যারা ইবলিস শয়তানের প্রবঞ্চনায় প্ররোচিত হয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করে। তো আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে যদিও পাওয়ার এবং ক্ষমতা দিয়ে নিখিল এ ভুবনে প্রেরণ করেছেন, তবে সত্যিকারের ঈমানদার যারা, এদেরকে ইবলিস শয়তানের ষড়যন্ত্র এবং অনিষ্টতা থেকে মুক্তি লাভ করার শক্তি আল্লাহ তাদেরকে দান করেছেন। ইবলিস শয়তানের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে মুক্তি লাভ করার কয়েকটি মহা ঔষধ নিয়ে আপনাদের সঙ্গে মুযাকারা করব। সর্বপ্রথম এবং সর্বাধিক প্রধান মহা ঔষধের নাম হলো ইখলাস। ইখলাস অর্থ কি? আমি যত ভালো কাজ করব শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য করব। এমনকি আমি গুনাহমুক্ত জীবনযাপন করব, এটাও আমি আমার আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্যই করব। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে বাহবা কিংবা প্রশংসা করানোর জন্য আমি কোনো নেক আমল করব না, কোনো ইবাদত বন্দেগী করব না। এটা হলো ইখলাস। এই ইখলাসকে কেউ যদি তার হায়াতে জিন্দেগির মধ্যে নিজের জীবন সঙ্গী বানিয়ে নিতে পারে, তাহলে ইবলিস শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না, তাকে বিপথে নিতে পারবে না। কারণ ইবলিস শয়তান নিজেই মুখলেস বান্দার কাছে নিজের দুর্বলতা এবং অপারগতা প্রকাশ করেছে। ইবলিসের যেই বক্তব্য আল্লাহ তাআলা সূরা জুমারের 82 এবং 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইবলিস শয়তান আল্লাহ তাআলার ইজ্জত এবং জালালিয়াতের কসম করে বলেন, হে আল্লাহ, বনি আদমকে আমি বিভ্রান্ত করেই ছাড়ব। লাউক বিয়ান নাহুম, লামের তাকিদ দিয়ে ইবলিস শয়তান বলেন, কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে, আওলাদে আদম আসবে, এই বনি আদমকে আমি বিভ্রান্ত করেই ছাড়ব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্য হতে আপনার মুখলেস এবং একনিষ্ঠ বান্দা ছাড়া। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় ইবলিস শয়তান সবাইকে বিভ্রান্ত করতে পারলেও ইবলিস শয়তান নিজেই অপারগতা এবং দুর্বলতা প্রকাশ করেছে মুখলেসওয়ালা বান্দার কাছে। এই মুখতাসার আলোচনা থেকে আমার এবং আপনার অনাগত দিনগুলোর জন্য একটি পণ এবং প্রতিজ্ঞা হবে, আজ থেকে যত ভালো কাজ করব আমি আমার রবের রাজি এবং খুশির জন্য করব। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে বাহবা কিংবা প্রশংসা করানোর জন্য কোনো ভালো কাজ, কোনো ইবাদত বন্দেগী আমরা করব না। কোনো মুসলমানের সন্তান যদি দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা লাভ করার জন্য কিংবা প্রশংসা করানোর জন্য পাহাড় সমপরিমাণ ইবাদত করে, এই লোকটা পাহাড় সমপরিমাণ ইবাদত বন্দেগী করার পরও জাহান্নামের অভ্যন্তরে কত ভয়াবহ এবং লিলিহান অগ্নিশিখার মুখোমুখি হতে হবে, এই প্রসঙ্গে কয়েকটা হাদিস আপনাদেরকে আউয়ালান শোনাবো। সর্বপ্রথম এমন একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাবো, যেই হাদিসটা বর্ণনা করার সময় রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে গেছেন। আবু হুরায়রা এখনো পর্যন্ত আল্লাহ নবীর হাদিস বর্ণনা শুরু করে নাই। হাদিস বর্ণনা করার আগেই তিনি 3 বার বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবীর আরেকজন বিখ্যাত সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে এই হাদিসটা যখন বর্ণনা করা হয় তখন আমিরে মুআবিয়া সুম্মা বাকা মুআবিয়া বুকাআন সাদিদান হাত্তা জনান্না আন্নাহু হালিকুন। সুফাই আল আসবাহি বলেন, আমিরে মুআবিয়ার সামনে এই হাদিসটা যখন বর্ণনা করা হয়
তখন আমিরে মুয়াবিয়া এতটা ভীষণভাবে তিনি কান্না করতেছিলেন। সোফাই আল আসবাহি বলেন, আমরা ধারণা করতেছিলাম যে আমিরে মুয়াবিয়া কান্না করতে করতে তিনি মারাই যাবেন। তাহলে এমন কোন হাদিস, যেই হাদিস বর্ণনা করার আগে আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে গেলেন? এমন কোন হাদিস, যেই হাদিস শ্রবণরত অবস্থায় হযরতে আমিরে মুয়াবিয়া কান্না করতে করতে মারা যাওয়ার উপক্রম, এই হাদিসটা শোনার আগ্রহ কি আপনাদের আছে? তিরমিজি শরীফের 2308-2 নম্বর হাদিস, ওয়ান্না সোফাইয়ান আল আসবাহি হাদ্দাসাহু আন্নাহু দাখালাল মদিনা ফাইদা হুয়া বিরজুলিন কদ ইজতামা আলাইহিন নাস। হযরতে সোফাই আল আসবাহি বলেন, সোফাই আল আসবাহি হলো আল্লাহর নবীর কোনো সাহাবী তিনি নয়। সোফাই আল আসবাহি হলো বিখ্যাত একজন তাবী। এই তাবী বলেন, হাদ্দাসাহু আন্নাহু দাখালাল মদিনা ফাইদা হুয়া বিরজুলিন কদ ইজতামা আলাইহিন নাস। এই সোফাই আল আসবাহি একবার তিনি মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পরে একজন মানুষকে তিনি দেখলেন, যে মানুষটাকে কেন্দ্র করে শত শত মানুষ তার চতুর্দিকে জড়ো হয়ে আদাবের সঙ্গে বসে আছে। ফাকালা মান হাদা, ফাকালু আবু হুরায়রা। সোফাই আল আসবাহি বললেন, আমি লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম, এ মুসলমানের সন্তানেরা, এই মুসলমানের সন্তানকে, যাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ চতুর্দিকে জড়ো হয়ে আদাবের সঙ্গে বসে আছে। ফাকালু আবু হুরায়রা। লোকজন বললেন, ইনি হলো আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা। ফাদানাউতু মিনহু হাত্তা কাতু বাইনা ইয়াদাইহি। সোফাই আল আসবাহি বলেন, যখন আমি শুনলাম ইনি হলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা, আমি আবু হুরায়রার নামটা শোনা মাত্রই ফাদানাউতু মিনহু, আমি তার কাছে গেলাম। হাত্তা কাতু বাইনা ইয়াদাইহি, এবং আবু হুরায়রার সন্নিকটে আমি বসে পড়লাম। ওহুয়া ইউহাদ্দিসুন নাসা। তখন আবু হুরায়রা আল্লাহর রসুলের হাদিস বর্ণনা করতেছিলেন। যেমন আমি আপনাদেরকে নবীজির লম্বা একটা হাদিস শোনাচ্ছি, তো আবু হুরায়রা লোকজনদের কাছে তিনি হাদিস বর্ণনা করেছিলেন, হাদিস বর্ণনা করতেছিলেন। ফালাম্মা সাকাতা ও খলা কুলতু লাহু আসআলুকা বিহাক্কিন ও বিহাক্কিন। সোফাই আল আসবাহি বলেন, যখন আবু হুরায়রা দরসে হাদিস মুলতবি ঘোষণা করলেন এবং নির্জনে একা একা বসে রইলেন, আমি আবু হুরায়রাকে বললাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, সত্যিকারের অর্থে একটা জিনিস আপনার কাছ থেকে আমি জানতে চাই। লামা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু। ওগো আল্লাহর নবী, আজকে আপনি আমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করবেন, যেই হাদিসটা সরাসরি আল্লাহর নবী আপনার কাছে বর্ণনা করেছেন। আকালতাহু ওয়া আলিমতাহু, যেই হাদিসটা আপনি ভালোভাবে বুঝেছেন এবং ভালোভাবে আপনি জেনেছেন। ফাকালা আবু হুরায়রা, আফআলু লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বললেন, অবশ্যই অবশ্যই আমি তোমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করব, যেই হাদিসটা আল্লাহর নবী সরাসরি আমার কাছে রওয়ায়াত করেছেন। আকালতুহু আলিমতুহু, হাদিসটা খুব ভালোভাবে আমি বুঝেছি এবং জেনেছি। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান ফা মাকাসা কলিলান সুম্মা আফাকা। আবু হুরায়রা
এখনো পর্যন্ত হাদিস বর্ণনা করে নাই। হাদিস বর্ণনা করার আগে আবু হুরায়রা বেহুশ হয়ে যান। এখনো পর্যন্ত আবু হুরায়রা আল্লাহ রসুলের হাদিস বর্ণনা শুরু করে নাই। হাদিস বর্ণনা করার আগেই আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। ফামাকাসা কলিলান, কিছু সময় ওই অবস্থায় পার হয়ে গেল। সুম্মা আফাকা, এরপরে হুশ ফিরে আসলো। ফাকালা আবু হুরায়রা লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি মা মা'ানা আহাদুন গায়রি ও গায়রুহু। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান শাদীদাতান। অতঃপর আবু হুরায়রা বললেন, হে সুফাই আল আসবাহি, অবশ্যই অবশ্যই আমি তোমার কাছে এমন একটা হাদিস আজকে রিওয়ায়াত করব। এই যে আমার ডান দিকে যে একটা ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে আল্লাহর নবী বসা ছিলেন আর আমি বসা ছিলাম। আল্লাহর নবী এবং আমি ছাড়া শখসে সালেস তৃতীয় কোনো ব্যক্তি ওই ঘরের মধ্যে বসা ছিল না। ঠিক ওই অবস্থায় আল্লাহর নবী হাদিসটা আমার কাছে বর্ণনা করেছেন। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান শাদীদাতান। অতঃপর আবু হুরায়রা ভীষণভাবে বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, এরপরে তার হুশ ফিরে আসলো। ফামাসা ওয়াজহাহু, এবং তার চেহারা থেকে চোখের পানিগুলো হযরতে আবু হুরায়রা মুছে ফেললেন। ফাকালা আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান আনা ওয়া হুয়া ফি হাদাল বাইতি মা মা'ানা আহাদুন গায়রি ও গায়রুহু। এরপরে আবু হুরায়রা বললেন, হে সুফাই আল আসবাই, শুনো, অবশ্যই অবশ্যই এমন একটা হাদিস তোমার কাছে বর্ণনা করব। এই যে একটা ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে আমি আর আল্লাহর নবী ছিলাম। আমরা দুইজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই ঘরের মধ্যে ছিল না। তখন আল্লাহর নবী হাদিসটা আমার কাছে বর্ণনা করেছেন। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান শাদীদাতান সুম্মা মালা খররান আই সাকিতান আলা ওয়াজহিহি। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা এখনো পর্যন্ত হাদিস বর্ণনা শুরু করে নাই। হাদিস বর্ণনা শুরু করার আগে আবার ভীষণভাবে বেহুশ হয়ে গেলেন। এমন ভাবে আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। সুম্মা মালা খররান আই সাকিতান আলা ওয়াজহিহি। সুফাই আল আসবাহি বলেন, আমরা ধারণা করতেছিলাম যে আবু হুরায়রা বেহুশ হয়ে তিনি উপর হয়ে পড়ে যাওয়ার উপকরণ। ফাসনাতুহু তবিলাম। সুফাই আল আসবাহি বলেন, দীর্ঘ টাইম নিজের সঙ্গে আবু হুরায়রাকে ট্যাগ লাগায় রাখলাম। সুম্মা আফাকা, এরপরে হুশ ফিরে আসলো। ফাকালা হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাত ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকুদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়া। আল্লাহর নবীর এই বিখ্যাত সাহাবী এখন নবীজির হাদিস বর্ণনা শুরু করলেন যে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বান্দা এবং বান্দির হিসাব নেওয়ার জন্য বান্দাদের কাছে আল্লাহ অবতরণ হবে। ওই সময় সকল উম্মতেরা নতজানু অবস্থায় থাকবে। ফাআউয়ালু মাইয়াদু বিহি রাজুলুন জামাআল কুরআন। সর্বপ্রথম যেই তিন ব্যক্তিকে ডাকা হবে, প্রথম ব্যক্তি হলো ওই হাফিজুল কোরআন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনকে হেফজ করেছে। ও রজুলুন কাসিরুল মাল, দুই নম্বর হলো সম্পদশালী। ও রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, তিন নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহর রাহে শহীদ হয়েছে। তিন ব্যক্তিকে হিসাব নিকাশ নেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আহ্বান করবেন। এক নম্বর হলো কারি সাহেব, দুই নম্বর সম্পদশালী, আর তিন নম্বর হচ্ছে শহীদ। ফায়াকুলুল্লাহু লিল কারি
আলাম ওয়াল্লিমকা মা আনজালতু আলা রাসূলি। আল্লাহ তাআলা কারি সাহেবকে ডেকে বলবে, হে কারি সাহেব, আলাম ওয়াল্লিমকা মা আনজালতু আলা রাসূলি। হে কারি সাহেব, আমি কি আপনাকে ওই জ্ঞান শিক্ষা দেই নেই যা আমার হাবিবে কিবরিয়ার উপরে আমি অবতীর্ণ করেছিলাম? এ কারি সাহেব বলবে, বালা ইয়া রব্বি, হা হে আমার রব। কলা ফামাদা আমিলতা ফিমা উল্লিমতা। কলা কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ও আনা আন-নাহার। কারি সাহেব বলবে, হে আমার রব, এমন কোন দিন আর রাত আমি পার করি নেই যেই দিনে যেই রাত্রে আমি আপনার ইবাদত বন্দেগী করিনি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা। আল্লাহ তাআলা বলবেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। ও তাকুলুল মালাইকাতু কাযাবতা। ফেরেশতারা বলবেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওয়ায়াকুলুল্লাহু লাহু বাল আরাদতা আইয়াকালা হুয়া কারিউন ফাকাদ কিলা যালিকা। আল্লাহ তাআলা বলবেন, হে কারি সাহেব, কোরআন আর সুন্নাহর জ্ঞান আপনি অর্জন করেছিলেন এই উদ্দেশ্যে যে দুনিয়ার মানুষ আপনাকে অনেক বড় কারি বলবে, অনেক বড় আলেম বলবে। ফাকাদ কিলা যালিকা, সেটা তো দুনিয়াতে বলা হয়েই গেছে। আর বুখারীর 100 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2052 নম্বর হাদিস আছে, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। এরপরে নির্দেশ করা হবে আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই কারি সাহেবকে উপর করে হেসরাইতে হেসরাইতে আল্লাহ তাআলার জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ায়ুতা বিসাহিবিল মাল ফায়াকুলুল্লাহু লাহু আলাম ওয়াসি আলাইকা হাত্তা আলাম আদাকা তাহতাদু ইলা আহাদিন। এরপরে দুনিয়ার সম্পদশালীকে ডাকা হবে, দুনিয়ার বিত্তশালী আর সম্পদশালীকে ডেকে আল্লাহ বলবেন, হে সম্পদশালী, দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে তোমাকে কি আমি সম্পদশালী বানাই নেই? সম্পদশালী বলবে, হ্যাঁ হে আমার রব, আমাকে অনেক সম্পদ, অনেক মাল আমাকে আপনি দান করেছিলেন। কলা বালা ইয়া রব্বি। সম্পদশালী বলবে, রব, আমাকে আপনি দান করেছিলেন। কলা ফামাদা আমিলতা ফিমা আতাইতুকা। কলা কুনতু আসিলুর রহিমা ও আতা সদ্দাকু। এবার সম্পদশালী বলবে, আল্লাহ তাআলা যেই সম্পদ আপনি আমাকে দান করেছিলেন ওই সম্পদের মাধ্যমে আত্মীয় স্বজনের হক আমি আদায় করেছি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আমি বজায় রাখার চেষ্টা করেছি। ওয়াতা সদ্দাকু, এবং আপনার রাহে সদকা করেছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ও তাকুলুল মালাইকাতু কাযাবতা। আল্লাহ বলবেন, সম্পদশালী আপনি মিথ্যা বলতেছেন। ফেরেশতারাও সম্পদশালীকে বলবেন, আপনি মিথ্যা বলতেছেন। ফায়াকুলুল্লাহু লাহু বাল আরাদতা আইয়াকালা হুয়া জাওয়াদুন ফাকাদ কিলা যালিকা। এরপরে আল্লাহ বলবে, এ দুনিয়ার সম্পদশালী, দুনিয়াতে সম্পদ ব্যয় করেছো, কথা বড় হক, কথা ঠিক, কিন্তু এই সম্পদ ব্যয় করেছো, দুনিয়ার মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে অনেক বড় সখী বলবে, তোমাকে অনেক বড় দাতা বলবে। ফাকাদ কিলা যালিকা, সেটা তো দুনিয়াতে বলা হয়ে গেছে। অতএব আখিরাতে ওই দানের বিনিময় আমার কাছে কোনো হিস্সা নাই, আমার কাছে কোনো অংশ নাই। আর বুখারীর বর্ণনা, সুম্মা দুরিবা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। এরপরে নির্দেশ করা হবে, নির্দেশ মোতাবেক এই সম্পদশালীকে উপর করে হেসরাইতে হেসরাইতে আল্লাহ তাআলার জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ায়ুতা বিল্লাযী কুতিলা ফি সাবিলিল্লাহ। এরপরে শহীদকে ডাকা হবে। ফায়াকুলুল্লাহু লাহু, আল্লাহ তাআলা দুনিয়ার শহীদকে বলবে, ফামাদা কুতিলতা, হে শহীদ,
দুনিয়ার হায়াতে জিন্দিগির মধ্যে তুমি যে তোমার গায়ের তাজা রক্ত রণক্ষেত্রে ছড়িয়ে দিয়েছো এবং ঢেলে দিয়েছো, তোমার উদ্দেশ্য কি ছিল? শহীদ জবাবে বলবে, উমিরতু বিল জিহাদি ফি সাবিলিকা ফাকাতালতু হাত্তা কুতিলতু। হে আমার রব, আমি তো আদিষ্ঠিত হয়েছিলাম যে আমি তোমার রাহে জিহাদ করব আর তোমার রাহে আমি যুদ্ধ করব। ফাকাতালতু, আমি যুদ্ধ করতে করতে হাত্তা কুতিলতু, আমি তো শহীদ হয়ে গেছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ও তাকুলুল মালাইকাতু ও কাযাবতা। আল্লাহ বলবে, শহীদ আপনি মিথ্যা বলতেছেন। ফেরেশতারাও বলবেন, শহীদ আপনি মিথ্যা বলতেছেন। ওয়ায়াকুলুল্লাহু লাহু বাল আরাদতা আইয়াকালা হুয়া জারিউন ফাকাদ কিলা যালিকা। এরপরে আল্লাহ বলবেন, শহীদ তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে অনেক বড় সাহসী বলবে, মানুষ তোমাকে অনেক বড় বাহাদুর এবং বীর বলবে, আর তোমার নামের শুরুতে বীর মুক্তিযোদ্ধা লিপিবদ্ধ করবে। ওই উদ্দেশ্যে তুমি শাহাদাত বরণ করেছো। ফাকাদ কিলা যালিকা, তো দুনিয়ার মানুষ তো তোমাকে শহীদ বলেছেই। আর বুখারীর বর্ণনা, সুম্মা দুরিবা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। এরপরে আল্লাহর তরফ থেকে নির্দেশ করা হবে, সেই নির্দেশ মোতাবেক শহীদকে উপর করে হেসরাইতে হেসরাইতে আল্লাহ তাআলার জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুম্মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতি ফাকালা ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসাতু আউয়ালু বিখলকিল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, এই তিন ব্যক্তির বর্ণনা দেওয়ার পরে আল্লাহর নবী আমার হাঁটুর উপরে একটা আঘাত করলেন। নবী আমার হাঁটুর উপরে আঘাত করে বললেন, ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসাতু আউয়ালু খলকিল্লাহ। এই তিন ব্যক্তি হলো আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম ওই তিন ব্যক্তি। তুসাআদু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামা, যাদের মাধ্যমে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। এরা হলো উম্মার ওই তিন ব্যক্তি, আল্লাহ তাআলার গোলামদের মধ্য হতে ওই তিন ব্যক্তি যাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ক্বালা আবু উসমান হাদ্দাসানি আলা ইবনু আবিল হাকাম আন্নাহু কানা সাইয়াফান। আবু উসমান বলেন যে আমার কাছে আলা ইবনে আবিল হাকাম তিনি বর্ণনা করেছেন, আন্নাহু কানা সাইয়াফান লি মুয়াবিয়া। এই সুফাই আল আসবাহি ইনি মূলত আমিরে মুয়াবিয়ার একজন তলোয়ার বাহক ছিলেন। ক্বালা ফা দাখালা আলাইহি রাজুলুন ফা আখবারাহু বিহাদা আন আবি হুরায়রা। আল্লাহর হযরতে সুফাই আল আসবাহি বলেন, আমিরে মুয়াবিয়ার কাছে একজন ব্যক্তি আগমন করলেন। ফা আখবারাহু বিহাদা আন আবি হুরায়রা, এবং আবু হুরায়রা সূত্রে উপরোক্ত এই হাদিসটা মুয়াবিয়ার সামনে বর্ণনা করলেন। ফাকালা মুয়াবিয়া কদ ফুইলা বিহাউলাই হাদা ফাকাইফা বাকিয়া মিনান নাস। মুয়াবিয়া বলতেছে, এই তিন ব্যক্তির সঙ্গে যদি এমন ব্যবহার করা হয়, এই তিন ব্যক্তির সঙ্গে যদি এমন আচরণ ময়দানে মাহশরে করা হয়, ফাকাদ বাকিয়া মিনান নাস, তাহলে অবশিষ্ট মানুষদের সঙ্গে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন। হযরতে আমিরে মুয়াবিয়া বলতেছে, শহীদের সঙ্গে আর সম্পদশালীর সঙ্গে আর আলেমের সঙ্গে যদি এমন আচরণ করা হয়, তাহলে অবশিষ্ট মানুষদের সঙ্গে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন, কেমন ব্যবহার আল্লাহ তাআলা করবেন। সুম্মা বাকা মুয়াবিয়া বুকাআন শাদীদা। আমিরে মুয়াবিয়া এই কথা বলতে গিয়ে ভীষণভাবে তিনি কান্না করতে লাগলেন। হাত্তা জনান্না আন্নাহু হালিকুন। সুফাই আল আসবাহি বলেন, আমরা ধারণা করতেছিলাম আমিরে মুয়াবিয়া কান্না করতে করতে মারাই যাবে। এমনভাবে আমিরে মুয়াবিয়া হাদিস শ্রবণরত অবস্থায় তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন যে সুফাই আল আসবাহি বলেন, আমরা ধারণা করতেছিলাম হাত্তা জনান্না আন্নাহু হালিকুন,
আমিরে মুয়াবিয়া কান্না করতে করতে তিনি মারাই যাবেন। ওয়াকুলনা কদ জাআনা হাদার রাজুলু বিশাররিন, আর আমরা পরস্পর বলাবলি করতেছিলাম এই লোকটা মূলত অনিষ্টতা আমিরে মুয়াবিয়ার কাছে নিয়ে এসেছে। আর এই লোকটা যদি আমিরে মুয়াবিয়ার খেদমতে এসে নবীজির এই বিখ্যাত হাদিস বর্ণনা না করতেন, তাহলে আজকে আমিরে মুয়াবিয়া কান্না করতে করতে তিনি মারা যাওয়ার উপক্রম হতেন না। সুম্মা আফাকা, এরপরে আমিরে মুয়াবিয়ার হুঁশ ফিরে আসলো। ও মাসা ওয়াজহাহু, এবং তার চোখের পানিগুলো তিনি মুছে ফেললেন। এই হাদিস থেকে আমাদেরকে এই পণ আর প্রতিজ্ঞা করতে হবে, যতটুকু ন্যাক কাজ করব, যতটুকু হুব্বুল হুজ থেকে ইস্তাজা করো, আশ্রয় প্রার্থনা করো। কলু ওমা জুব্বুল হুজনি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, হুব্বুল হুজ এটা আবার কি, আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। ক্বালা ওয়াদিন ফি জাহান্নামাত ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শুনো, হুব্বুল হুজ হলো জাহান্নামের মধ্যকার এমন একটা উপত্যকা, এমন একটা পাহাড়, যেই উপত্যকা থেকে জাহান্নাম দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার পানা চায়। কতবার? আরো জোরে বলেন কতবার? 100 বার। আর মিশকাত শরীফের 275 নম্বর হাদিসে আছে, ক্বালা ওয়াদিন ফি জাহান্নামা ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররা। আল্লাহর নবী বলেন যে হুব্বুল হুজ হলো জাহান্নামের মধ্যকার এমন একটি উচ্চ পাহাড় কিংবা উপত্যকা, যেই পাহাড় থেকে জাহান্নাম দৈনিক আল্লাহ তাআলার কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। বলেন কতবার? 400 বার আশ্রয় প্রার্থনা করে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াদখুলুহু ক্বালা হুমুল কুররাউল মুরাউনা বিআমালিহিম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই ভয়াবহ এবং ভয়ঙ্কর পাহাড়ে কারা দাখিল হবে? ক্বালা হুমুল কুররাউল মুরাউনা বিআমালিহিম। কুররাউন শব্দটি করিউন এর বহুবচন। এই হাদিসের মধ্যে কারি দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 36 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 13 নম্বর হাসিয়া, বাংলায় যাকে টিকা বলা হয়, এই টিকার মধ্যে লেখা আছে আল মুরাদু বিহিম, আল মুরাদু বিহিম উলামাউল কোরআন ও সুন্নাহ। এই হাদিসের মধ্যে কারি দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহর আলেম। সুতরাং হুমুল কুররাউল মুরাউনা বিআমালিহিমের ব্যাখ্যা হলো আই হুমুল উলামাউল মুরাউনা বিআমালিহিম। এরা হলো উম্মতের ওই সকল আলেম ওলামা যারা হায়াতে জিন্দেগির মধ্যে একমাত্র কেবলমাত্র রবের রেজামন্দি আর সন্তুষ্টির জন্য ইবাদত করে নাই, বরং ইবাদত করেছে দুনিয়ার মানুষের কাছ থেকে প্রশংসা করানোর জন্য। তাদের জন্য এই পাহাড়। আল্লাহ তাআলা এই ভয়াবহ পাহাড় থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তো ইবলিস শয়তানের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে মুক্তি লাভ করার 1 নম্বর মহা ঔষধ হলো ইখলাস। যা কিছু করব কার জন্য? গুনাহমুক্ত জীবনযাপন করব কার জন্য? লক্ষ লক্ষ টাকা সুযোগ হলে আল্লাহ রাহে ব্যয় করব ভোট পাওয়ার জন্য না রবের জন্য? আরো জোরে বলেন কার জন্য? রবের জন্য। ইবলিস শয়তানের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করার 2 নম্বর উপায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করা। কেউ যদি সকালে এই দোয়াটা পাঠ করে তো আল্লাহ তাআলা
সন্ধ্যা পর্যন্ত ইবলিস শয়তানের অনিষ্টতা থেকে নিজ জিম্মায় রক্ষা করবেন। আর কেউ যদি সন্ধ্যায় পাঠ করে তো আল্লাহ তাআলা এই দোয়াটা সন্ধ্যায় পাঠ করার বরকতে সকাল পর্যন্ত ইবলিস শয়তানের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে নিজ জিম্মায় রক্ষা করবেন। প্রমাণ বিখ্যাত হাদিসের কিতাব আবু দাউদ শরীফের 5077 নম্বর হাদিস। ওয়ান আবি আইয়াশিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা ইযা আসবাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মুসলমানের সন্তান সকালবেলা যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা ওই মুসলমানের সন্তানকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি পুরস্কার? 1 নম্বর হলো ওয়াকানা ইদলা রাকাবাতিম মিন বুলদি ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশের একটি গোলাম আজাদ করার সব আল্লাহ ওর আমল নামায় উঠায় দিবেন। এটা হলো 1 নম্বর পুরস্কার। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালামের বংশের একটি গোলাম আজাদ করার সব আল্লাহ তাআলা উঠায় দিবেন। ও কুতিবা লাহু আশরু হাসানাতিন, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওর আমল নামায় 10টি পুণ্য বা নেকি আল্লাহ উঠায় দিবেন। ও হুত্তা আনহু আশরু সাইয়্যাতিন, আর 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওর হায়াতে জিন্দেগির যত গুনাহ আছে ওই গুনাহ সমূহ থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও রুফিয়া লাহু আশরু দারাজাতিন, 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা 10টি মর্তবা এবং মর্যাদা আর সম্মান আল্লাহ বুলন্দ করে দিবেন। ওয়াকানা ফি হিরজিম মিনাশ শাইতান হাত্তা ইমসিয়া, 5 নম্বর পুরস্কার হলো ইবলিস শয়তানের অনিষ্টতা থেকে সকাল পর্যন্ত আল্লাহ রক্ষা করবেন। 5 নম্বর পুরস্কার কি? সকালে পড়ছেন, সন্ধ্যা পর্যন্ত ইবলিস শয়তানের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে নিজ জিম্মায় আল্লাহ রক্ষা করবে। ওয়া ইন ক্বালাহা ইযা আমসা কানা লাহু মিসলু যালিকা হাত্তা ইসবিহা, আর যদি সন্ধ্যায় এই দোয়াটা কেউ পাঠ করে তো আল্লাহ তাআলা এই দোয়া পাঠ করার বরকতে উপরোক্ত 4টি পুরস্কার আর সকাল পর্যন্ত ইবলিস শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ নিজ জিম্মায় তাকে রক্ষা করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করব। আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে লিখে নেবেন, মুখস্থ করবেন, সকাল সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করবেন। ইবলিস শয়তানের সকল আশরার থেকে আপনাকে রক্ষা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আরও বেশ কিছু মহা দুর্গ বা মহা ঔষধ আছে, সময়ের স্বল্পতার কারণে সামনে আর বাড়ানো যাচ্ছে না, যেহেতু আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান আপনার সুদূর খুলনা থেকে আগত আপনার বাংলাদেশের আলেম ওলামাদের মুরব্বী এবং আলেমকুল শিরোমণি আমাদের হযরতুল আল্লামা নুরুল আমিন, মুফতি নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় মাপের একজন বুজুর্গ আলেমেদিন, প্রখ্যাত আলেমেদিন হযরতওয়ালা দ্রুতই চলে আসবে। এজন্য হযরতওয়ালা স্টেজে আসার আগ পর্যন্ত আমি কয়েকটা অগোছালো কথাবার্তা বলতে চাই। মোহতারাম হাজিরিন, আমি আমার লম্বা আলোচনার সমাপ্ত এবং ইতি অসম্পূর্ণ রেখেই এখানেই শেষ করলাম। পরিশেষে যে কথাগুলো বলতে চাই সে কথাগুলো হলো, এই যে একটা মাহফিল হলো, আপনাদের মন কি খারাপ হয়ে গেছে? আরও আসতে বলেন, মন খারাপ হয়ে গেছে? ভালো লাগতেছে কার কার? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইরকম কোরআন এবং সুন্নাহর মাহফিল আমাদের মহল্লায় মহল্লায় হোক, এটা আপনারা চান না? আরও জোরে বলেন, চান কি চান না? মোহতারাম হাজিরিন, এখানে বসে আছেন কাকে পাওয়ার জন্য? আরও জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? কার সাথে সম্পর্ক করার জন্য? কোন জিন্দেগি দামি বানানোর জন্য?
আখেরাতের জিন্দিগি এবং পরপারের জিন্দিগি বানানোর জন্য, দামি বানানোর জন্য। মোহতারাম হাজিরিন, এই যে মাহফিলটা করতে একটা ব্যয়বহুল খরচ হয়েছে কি হয়েছে না? কথা বলেন না কেন? খরচ হয়ে গেছে না? আমরা যদি মাদ্রাসায় বা এই যে মাহফিল পারপাস, দিনই এই প্রোগ্রাম পারপাস যদি আমরা কিছু টাকা দান করি, আমাদের কি লস হবে? আল্লাহ আমাদের মালের মধ্যে বরকত দিবেন কিনা? আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন কিনা? এবং আখেরাতে এর বেনিফিট আমরা লাভ করব কি করব না? তো এমন কোন আল্লাহ তাআলার বান্দা আছেন, 5 জন আল্লাহ তাআলার বান্দা, যে আমি 10,000 টাকা এই মাহফিলের জন্য এবং যেই 2টি মাদ্রাসার উদ্যোগে এই জান্নাতের বাগান, সেই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব। হযরতুল্লাহ দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ দোয়া করব। এমন কেউ আছেন 5 জন ব্যক্তি